আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক ভালো আছেন। আমি তেমনটা ভালো নেই। কারণ গত কয়েকদিন আগে আমার আম্মু ব্রেন স্ট্রোক করেছিলেন এবং কোভিড পজিটিভ ছিলেন। এখনও আমার আম্মু বিপদমুক্ত নয়। তাই সবার কাছে আমি দোয়া চাচ্ছি যাতে করে আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, ভালো হয়ে যান। ঠিক আছে? আসুন আজকের বিষয়টিতে ফিরে যাওয়া যাক। আজকের যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 5 মোস্ট কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ডস ইন আমেরিকান অ্যান্ড ব্রিটিশ ইংলিশ। দিস ইজ লেকচার 2। এই ভিডিওটার ইংলিশ ভিডিও আমি আপলোড দিয়েছি যাতে করে যারা ইংরেজি লেসন পছন্দ করেন তারা ইংরেজি ভিডিওটা দেখতে পারেন। আর যারা বাংলা ভাষাভাষী আছি, যারা বাংলা লেসন পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা করা। ঠিক আছে? তো লেকচার 1-এ আপনারা দেখেছেন কিছু মিসপ্রোনাউন্স ওয়ার্ডস নিয়ে আমি কথা বলেছি। সাধারণত যে ওয়ার্ডগুলো সাধারণত আমরা মিসপ্রোনাউন্স করে থাকি। ঠিক আছে? এমনি করে আরও কয়েকটা আমি ভিডিও মিসপ্রোনাউন্স ওয়ার্ডসের উপরে করব। আশা করি আপনাদের অনেক হেল্প করবে। প্রতিনিয়ত আমরা অসংখ্য ইংলিশ ওয়ার্ডস ডেইলি কনভারসেশন ইউজ করে থাকি। যদি আমরা একজনের সাথে কথা বলছি, যদি সঠিকভাবে কারেক্টলি প্রনাউন্স করতে পারি কথা বলার সময়, তাহলে আদার পিপল উইল অ্যাপ্রিসিয়েট ইউ ডেফিনেটলি। বাট যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারি কথা বলার সময়, ধরুন যার সাথে আপনি কথা বলছেন তিনি আপনার চেয়ে ভালো জানেন, বেটার জানেন, ওকে, তাহলে আপনি ভুল উচ্চারণ করছেন, যার জন্য সে হয়তো দেখা যাচ্ছে যে আপনাকে দেখে হাসবে এবং আপনি ইনসাল্ট ফিল করবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো অনেকে আছি যে আসলে জবের জন্য ট্রাই করি, জব ইন্টারভিউ ফেস করে থাকি। সেখানে হয়তো বলা হয় যে নিজের সম্পর্কে কিছু বলুন ইংরেজিতে। যদি দেখা যাচ্ছে যে সেই জব ইন্টারভিউতে এই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি চলে আসে, যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে জবটা হয়তো আপনার হতেও পারে। আর যদি আপনি সঠিকভাবে প্রনাউন্স করতে না পারেন কথা বলার সময় ইংরেজিতে, তাহলে সেই জবটা হয়তো আপনার নাও হতে পারে। আশা করছি এই সংক্রান্ত সব জটিলতা, ঠিক আছে, আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্প করবে দূর করতে। ঠিক আছে, চলুন আজকের ভিডিওতে ফিরে যাওয়া যাক। আমার মাই ফার্স্ট ওয়ার্ড ইজ DENGUE। আমেরিকান ইংলিশে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে ডেঙ্গে। আমি আবার বলছি ডেঙ্গে। ব্রিটিশ ইংলিশে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হবে কি ডেঙ্গি। আমি আবার বলছি ডেঙ্গি। ডোন্ট প্রনাউন্স অফ দিস ওয়ার্ড ইজ ডেঙ্গু। ডেঙ্গু সাধারণত আমরা উচ্চারণ করে থাকি, প্রনাউন্স করে থাকি, ঠিক আছে, উচ্চারণটা সঠিক নয়, যার জন্য ক্রস মার্ক দেখতে পাচ্ছেন। আসুন নাম্বার 2 দেখি কি ওয়ার্ডটা, CUPBOARD। আমেরিকান ইংলিশে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে কাবার্ড। ঠিক আছে, আমি আবার বলছি কাবার্ড, ওকে। ব্রিটিশ ইংলিশে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে কাবার্ড, ওকে। আবার বলছি কাবার্ড। ডোন্ট সে কাপবোর্ড, ওকে। আমি আবার বলছি ডোন্ট সে কাপবোর্ড। এই কাপবোর্ড যে প্রনাউন্সটা করছি, ঠিক আছে, প্রনাউন্সটা সঠিক নয়, যার জন্য দেখতে পাচ্ছেন ক্রস মার্ক। নাম্বার 3 IRON। আমেরিকান ইংলিশে সঠিক প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে আয়ার্ন, ওকে, আয়ার্ন। ইন ব্রিটিশ ইংলিশ কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে আয়ান, আয়ান, ওকে। ডোন্ট সে আয়রন, ডোন্ট সে আয়রন। আমরা সাধারণত কথা বলার সময় কিন্তু কেউ আমেরিকান ইংলিশে কথা বলি অথবা কেউ ব্রিটিশ ইংলিশে কথা বলি, ঠিক আছে। এই জন্যই ব্রিটিশ ইংলিশে উচ্চারণটা কেমন হবে, আমেরিকান ইংলিশে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কেমন হবে, এই জন্য আশা করছি যে এই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্প করবে। ঠিক আছে, আসুন নেক্সট ওয়ার্ডটা দেখি, YOLK। আমেরিকান ইংলিশের সঠিক প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে ইয়ক। আমি আবার বলছি ইয়ক।
ইন ব্রিটিশ ইংলিশ কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে ইয়োক। আমি আবার বলছি ইয়োক, একটু এরকম YOWK, ওকে, একটু লম্বা করে ইয়োক। ডোন্ট সে ইয়োক, যদিও স্পেলিংটা YOLK, যদি আমরা স্পেলিং করি ইয়োক উচ্চারণটা সঠিক নয়, এই জন্য ক্রস মার্ক দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও সর্বশেষ যে ওয়ার্ডটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? স্পেলিংটা দেখি, SCHEDULE। আমেরিকান ইংলিশের সঠিক প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে স্ক্যাজুয়াল। আমি আবার বলছি স্ক্যাজুয়াল। ইন ব্রিটিশ ইংলিশ কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে শেজুয়াল। আমি আবার বলছি শেজুয়াল। বাট ডোন্ট সে শিডিউল। আমরা উচ্চারণটা অনেক সময় এটা শিডিউল উচ্চারণ করে থাকি, আসলে প্রনাউন্সিয়েশনটা শিডিউল নয়, সঠিক না, ঠিক আছে? যার জন্য ক্রস মার্ক দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আশা করি এই যে 5টা ওয়ার্ড নিয়ে আমি কথা বললাম, সাধারণত আমরা যারা ইংরেজি কথা বলার সময় ভুল উচ্চারণ করে থাকি তাদেরকে অনেক হেল্প করবে, ঠিক আছে? তাদের জন্য এই ভিডিওটা, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করছি প্রনাউন্সিয়েশন নিয়ে যে প্রবলেম আপনারা সাফার করছেন, নেক্সট টাইমে প্রবলেমগুলো ফেস করতে হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রিকোয়েস্ট থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।